দেখো বন্ধুরা, আমার বাড়িতে কতগুলো গাছ আছে। আমার বাগান, এটাই আমার বাগান। তো আমি এখন এই নতুন শুরু করেছি আমার বাগানটা, তোমরা দেখতেই পাচ্ছ। ঘৃতকুমারী, ঘৃতকুমারী আমার প্রচুর চারা আছে। আর এইটা সাথে আছে তোমার 12 মাসি একটা গোলাপ ফুলের চারা। তো এই ডালটা আমি নতুন লাগালাম, বুঝেছো? এটা 12 মাসি গোলাপ ফুল হচ্ছে। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, যেটা বেগুনি কালারের চন্দ্রমল্লিকা হয়, সেই চন্দ্রমল্লিকা গাছটা দেখছো। খুব জলের জন্য, বর্ষার জন্য না প্রচুর মানে লতা পাতাগুলো গলে গলে যাচ্ছে পাতাগুলো। আর এই দেখো, এটা আমার ঘৃতকুমারী, এটার প্রচুর চারা আছে। যারা চারা চাইছো আমাকে বলবে, আমি তোমাদেরকে অ্যাড্রেসে পাঠিয়ে দেবো, খালি পার্সেলের টাকাটা লাগবে। আর এটা হচ্ছে অতসী ফুল। তো বর্ষার জন্য প্রচুর গাছগুলোতে পোকা লেগে যাচ্ছে। অতসী ফুল তোমাদের ওখানে কী নাম জানি না, তোমরা আমাকে বলবে কমেন্টে যে এটা তোমাদের ওখানে কী নাম এই গাছটা। এটা অতসী ফুলের গাছ, দেখতে পাচ্ছ তো। আর এইটা হচ্ছে আমার কলম করা লেবু গাছ। তো আমি নিজেই কলম করেছিলাম লেবু গাছে ফল দিচ্ছে না। তোমরা বলো যে আমার লেবু গাছটা কীভাবে ফল আর ফুল দেবে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এ দেখো, পাতা বেরোচ্ছে কিন্তু একদমই ফুল আর ফল দিচ্ছে না, কেন জানি না। একদমই গাছটা কি হয়েছে, আমি একবার কেটেও ছিলাম। আর কোনো, হ্যাঁ, তুমি একটা জিনিস বলতে পারো যে কি দিতে হবে, কি সার দিতে হবে, এগুলো আমাকে বলে দিও প্লিজ কমেন্টে। আর এইটা হচ্ছে তোমার ওই চাপটগর, যেটাকে বলি আমরা এখানে চাপটগরই বলি। এই দেখো, এই দেখো দেখো, এটা হচ্ছে আমাদের চাপটগর। এটা হচ্ছে আমার চাপটগরের গাছ। এখানে না প্রচুর তোমার ওই হলুদ বোরলগুলো হয় না, বোরল বলে, এই যে দেখতে পাচ্ছ হলুদ বোরলগুলো, ওগুলো খুব বাসা বেঁধেছে। এত বাসা বেঁধেছে না কি বলবো, একটু দিয়ে বেঁধে দেবে। দেখতে পাচ্ছ এই বোরলগুলো প্রচুর বাসা বেঁধে দিয়েছে এই গাছটাতে। এই যে এটা, আর রাত্রেবেলায় কি স্মেল, খুব ফুলগুলো ফুটলে খুব গন্ধ ছাড়ে রাত্রেবেলায়, এদিকে আসা হয় না। এই দেখো হোয়াইট অপরাজিতা, এখানে তোমাদের ওখানে কি বলে ইংরেজিতে হয়তো বাটারফ্লাই পিস বা বাটারফ্লাই ফ্লাওয়ার, কি নাম ভুলেও গেছি আমি। দেখো অপরাজিতা ফুল। দেখো সাদাটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, যদি কারো চারা চাই আমাকে বলো, আমি দিয়ে দেবো, কিন্তু অ্যাড্রেস সমেত বলবে। আর পার্সেলটা করবো যখন একটু বলে দিও, মানে আশেপাশে হলে খুবই সুবিধা হয়, আমি অনেকগুলোই দিয়ে পাঠাবো, তবু তোমরা একটু নিজেরা ম্যানেজ করে নিও। আর দেখো প্রচুর ঘৃতকুমারী, প্রচুর প্রচুর ঘৃতকুমারী, কোনো মানে এখানেও দেখতে পাচ্ছ তোমার এত ঘৃতকুমারী। আমার বাগানে প্রচুর গাছ আছে, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, কিন্তু আমার খুব এলোমেলো হয়ে আছে। আর দেখো তোমাদের সবজি বলতে তোমরা কেউ হয়তো জানো কি না জানি না, এটা কি, এটা সেই পুঁই পুঁই গাছ বলে না, পুঁই। পুঁই গাছে পুরো লতটা এদিকে ওদিকে হয়ে আছে। এই পুঁই গাছ, এই পুঁই গাছে আমাদের প্রচুর পুঁই হয়, আমরা বিক্রিও করে দিই। আমার অনেক ফল গাছও আছে, আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো। আর এই দেখো, এটা আমার হচ্ছে স্থলপদ্ম। স্থলপদ্ম গাছটা তুমি বলবো কি যে প্রচুর স্থলপদ্ম ফুল ফোটে, দুবার ফুটে, একবার চৈত্র মাসে ফোটে আর এইবারে দুর্গাপুজোর সময় ফুটবে। তাই এই গাছটা আমাকে একজন ব্রাহ্মণ, আমাদের কুলপুরোহিত যে হয় তিনি দিয়েছিলেন। গাছটা কত বড় হয়েছে, অনেকবার কাটা হয়, আমার বাবা তো প্রচুর গাছটা কাটে, লোককে ডাল টাল সব দিয়ে দেয়, সব দিয়ে দেয়। দেখতে পাচ্ছ কি বৃষ্টিটাই পড়ছে, পুরো আকাশ টাকাশ পুরো ভরে গেছে, দেখতে পাচ্ছ এত বৃষ্টি চারদিকটা, মানে পুরো সাদা হয়ে গেছে। কিন্তু তোমাদেরকে একটা গাইস কথা বলতে পারি যে আমাদের পরিবেশটা খুব ভালো। আর এই দেখো ওখানে একটা গাছ লাগিয়েছি, আম গাছ, ওই আম গাছটা পরে বিশেষ দেবো। এই স্থলপদ্ম গাছটা আমার কিন্তু একটা ধসা পোকা লাগেনি, দেখতে পারবে সেরকম কোনো ধসা পোকা লেগে নেই। অনেকেরই স্থলপদ্ম গাছে ধসা পোকা লাগে, তো তোমাদেরকে আমি বলে দেবো যে কী করে ধসা পোকা লাগবে না, এটা তোমাদেরকে একটা টিপস বলে দেবো। তো যারা যদি জানতে চাইছো তারা বলো, আমি ধসা পোকা যেটা বলে সাদা সাদা হোয়াইট কিটগুলো হয় যেগুলো গাছে লেগে যায়, তো কি করে লাগবে না সেটাও বলে দেবো, আর কী স্প্রে করতে হবে। এটা আমার ধীরে ধীরে যদি হয়ে যায়, তো কিছু কিছু হয়ে যায়, দেখো কিছু কয়েকটাতে হয়েছে, আমি লক্ষ্য করি নোটিস করি, এই দেখো দেখো কয়েকটাতে হয়েছে। এগুলোকে আমাকে না বৃষ্টি যখন কমবে আর বৃষ্টি পড়বে না, তখন আমাকে এই পোকাগুলোকে সবার আসতে পারবে। আর এই দেখো ছোটো ছোটো গাঁদা চারা, এগুলো সব চাপ গাঁদা, এগুলো সব চাপ গাঁদার চারা, এগুলো আমি আমার মামা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ফুলটা দিয়ে এনে ছড়িয়েছিলাম, পুরো চাপ গাঁদা। আর এ দেখো, এটা সন্ধ্যামণি, যেটা সন্ধ্যা বেলায় ফোটে, বেগুনি কালারের, ফুলটা ফুটলে খুব গাছটা সুন্দর লাগে, আমি তোমাকে তখন ছবি দেখাবো।
আর একটা চন্দ্রমল্লিকার গাছ দেখতে পাচ্ছ, চন্দ্রমল্লিকার গাছ। এই যে এটা আরেকটা চন্দ্রমল্লিকার গাছ। এই গাছটা তোমার আমাকে আমাদের এখানে একজন পিসি আছে, সে দিয়েছিল। আর গাছটা এখন প্রচুর মানে ডালপালা বেরিয়ে গেছে। আমি এগুলোকে ছিটে সবাইকে দিয়ে দিই চারাগুলো, মানে 2-3 দিন না আরামসে চলে যায়। খুব সুন্দর তোমার সব ফুল হয়। শীতকালে যখন ফুটবে তখন দেখাবো। কোনো আমি সার ব্যবহার করি না, আমার বাড়ির সার, গোবর সার। তোমরা যদি কেউ বাড়ির গোবর সার চাইছো তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি বাড়ির গোবর সার তোমাদেরকে দিয়ে দেবো। আর এটা হচ্ছে তোমার আমার বড় ঘৃতকুমারী, দেখছো? এটা আমার প্রায় 5 বছর 6 বছর হলো হচ্ছে, গলছে। আমি তো ঘৃতকুমারী এত লাগাইও না, মা যদি লাগায় তো লাগায়, নাহলে আমি লাগাই না তো। আর এটা হচ্ছে ছোট্ট টগর ফুলের গাছ। এই দেখো আরও আমার হয়েছে, এটাও সাদা চন্দ্রমল্লিকা। এইবারেই আমি নতুন 2টো চন্দ্রমল্লিকা নিয়ে এলাম, ওই হলুদ আর একটা বেগুনি। এটা টবের উপরে লাগিয়েছে, একটা রক্ত গেঁদা, আর একটা চাপটা বাবা লাগিয়ে দিয়েছে পুরো সেটের উপরে। আরও এই দেখো ওখানে একটা গাঁদা ফুল লাগিয়েছে। এটা হচ্ছে চাপটগরের গাছ। এই দেখো, চাপটগরের গাছ দেখতে পাচ্ছ? মানে চাপটগর ঠিক নয়, এটা কি বলে তোমরা? আমরা তো সাদা ফুল পুরো ডাকি, তোমরা কি ফলো ওই ফুলটা, গাছটার নামটা আমাকে জরুর বলো কমেন্টে যে এটা কী ফুলের গাছ। আমরা চাপটগরটা তোমাকে আগে দেখিয়েছি, এটা একটা সাদা ফুলের গাছ, যেটা আমি তোমাদের নামটা বলতে পারছি না, নামটা তোমরা জানলে আমাকে বলো। আর দেখো কত, আর এই গাছটা তো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ? এই দেখো, দাঁড়াও একটু জুম করে দিই, 1 মিনিট, হয়তো দেখতে পাবে। এই দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো কত বড়ল হয়েছে এই যে ডালটাতে। এই দেখো, দেখতে পাচ্ছ এত বড়ল হয়েছে, দেখো পুরো গাছটা দেখাচ্ছে, ভরে গেছে, খুব হয়েছে। কি বলবো, কি করে যাবে আমাকে বলো তো প্লিজ। হ্যাঁ, এই দেখো গাছটা।